ওরে যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো, আল্লাহওয়ালা হইতে বেশি সময় লাগে না রে বাবা, একটু লাগে একটা রাত্রের বয়ান কিন্তু জিন্দিগি পাল্টায় যায় রে বাবা। কত আল্লাহর বান্দারা মাঝে মধ্যে এসে বলে, হুজুর এই দাড়িটা আপনার বয়ানের কারণে রাখছে, কলিজাটা ঠান্ডা হয় রে যুবক। গত কিছুদিন আগে এক ড্রাইভার আমার পরিচিত, সেই সিরাজগঞ্জ, দাড়িটা দেখিয়া বলি বাবা কত সুন্দর। বলে হুজুর আপনি যে বলছিলেন দাড়ি রাখতে, দাড়ি রাইখা দিছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আসরের ময়দানে হয়তো আর কিছু থাকবে না রে আল্লাহ, মানুষগুলো আল্লাহ মিদ্দার করায় দিব, আর কিছু থাকবে না রে বাবা। এরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তাকায় দেখতেছি মাথার কাছে এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, পায়ের কাছে এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। পায়ের কাছের লোকটা জিজ্ঞাসা করতে, এই বছর কতজন হাজী সাহেব হজ করেছে? মাথার কাছের লোকটা বলে 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে। পায়ের কাছের লোকটা বলতেছে, কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছে? এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ একজন হাজির হজ কবুল করে। এরে আল্লাহর বান্দা যুবক, কত হাজী সাহেব লক্ষ লক্ষ ওই যে পাথরগুলো মারে, পাথরগুলো কিন্তু কারোটা জমিনে পড়ে থাকে। আর যে হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে দেন, ওর পাথরগুলো আল্লাহ কুদরতি ভাবে আসমানে উঠায়। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া কয়, মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজে গেল, ওদের হজ যদি কবুল না হয় তাহলে বান্দাদের কি হালাত, কি অবস্থা হবে? এবার মাথার কাছে লোকটা ডাক দিয়া কয়, ইয়ামানের একটা লোক আছে, তার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। ওই লোকের কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমানি বুয়াত গর্দন নেহাদা, আইনানে খুদ বদস্তে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে হামদবো জাহলো হামক সামুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস উদরাগর মুনবাশদ হয় জামা। ওরে যুবক, দিলের কানটা লাগাইয়া শো, ওরে হেদায়েতের মালিক আল্লাহ। ওরে বান্দা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাথে ঘুম ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথা গরম, আমি ইরাকের এত বড় আলেম, কোথায় এমনের একটা লোক আমি চিনিও না জানিও না, ওর কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। আমি আমার ইরাকে যাব পরে, আগে আমি আমার ইয়ামানে গিয়া ওই আলীর সাথে আগে গিয়া সাক্ষাৎ করব। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক ভাই, আল্লাহর বান্দা এবার 1000 হাজী সাহেব সবাইকে পাঠায় দিল ইরাকের পথে। আল্লাহর বান্দা চলে গেল ইয়ামানের দিকে। ইয়ামানে হাজির হওয়ার পর তাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, যারা তার ছাত্র, বড় বড় আলেম। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তো তৎকালীন সময়ের সবচাইতে বড় আলেম। জানেননি কে? তিনি হলেন ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ইয়া ইলাহি
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई বেশি আমল লাগে না আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই তবে আমল করতে হবে অল্প হোক কিন্তু আমল হবে আল্লাহকে রাজির জন্য আল্লাহু আকবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আল্লাহ দেখতে চান কার আমলটা সুন্দর বেশি আমল আল্লাহ বলেন নাই কথা কন না কেন বেশি আমল করেছো কিন্তু আমলের মধ্যে আল্লাহকে রাজি নাই আল্লাহকে রাজি করার জন্য আমল হয় নাই এরে বান্দা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমাদের এই দারুস সুন্নাহ মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররাও পারে তোমার আমলটাকে শুদ্ধ করে নাও সামান্য আমল তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে রাসূল বলেন মান হাম্মা বিহাসানা নেক আমলের ইচ্ছা করেছো ফালাম ইয়ামালহা কিন্তু এখনো নেক আমল করো নাই পয়গম্বর বলেন নেক আমলের ইচ্ছা করেছে কিন্তু নেক আমল এখনো হয় নাই কাতাবাল্লাহু লাহু বিআশারি হাসানা আল্লাহ তার আমল নামায় পয়গম্বর বলেন আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হয় এখনো নেক আমলের নিয়ত হয়েছে কিন্তু আমল আর কথা বলে হয় না এখনো আর নবী আমার বলেন মাহফিলে আসার নিয়ত করেছো ওয়া'মালহা এবং মাহফিলে আসিয়া হাজির পয়গম্বর বলেন কাতাবাল্লাহু লাহু ইলা 700 জিআফিন আল্লাহ আমল বাড়াইতে বাড়াইতে 700 পরিমাণ আল্লাহ বাড়ায়া দেয় हकीकत से तू दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के अज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बस जिससे दुनिया अज खुदा गाफिल बुदा नहीं को माशुक नुकरा हो फरजिंदजान अल्लाहु আকবার কারে রাজি করার জন্য আমল করব আরো জোরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন গোলাম তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য আরো জোরে বলেন এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা
বান্দা যখন সব কিছু আল্লাহর জন্য করবে, আল্লাহ এত খুশি হন, কারণ বান্দার সাথে আল্লাহর এত সম্পর্ক। আমার আল্লাহ চান বান্দা তোকে আমি আমলের মাধ্যমে মর্যাদা বাড়াবো। বান্দা একটা আমলের বিনিময় আসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। বেশি আমল লাগবে না, একটা আমল যদি কবুল হয়, এই যে আজকের রাতের আমলটা কবুল হলে জান্নাত দিবেন কি দিবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বইলেন লাভ আছে না নাই? আরো জোরে কন। এক মাহফিলের প্রধান বক্তা যাওয়ার পরে এক লোক গিয়া বলতেছে, হুজুর আপনি কি মাহফিলের প্রধান বক্তা নি? বলে হ। হুজুর আপনি মাঝে মধ্যে আমগো দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন। ব্যাপারটা কি কদি? কিছুদিন আগে হুজুর আপনি এক জায়গায় বয়ান করে গেছেন, বাড়িতে যাইতে যাইতে 12টা, আমার স্ত্রী দরজা খোলে না। তুমি কইতে আইছো? আমি অমুক হুজুরের বয়ান শুনে আইছি। তুমি বুঝি বয়ান শুনেন না মানুষ? হ্যাঁ, কইতে চা সিগারেট খেয়ে ঘোরাফেরা করে আইছো, ঘুরা মিরা আইছো, দরজা খুলতাম। হুজুর মাইক তো আপনাকে কাছে, যা কিছু কন সব তো আপনারাই কন, আমরা তো শ্রোতা বসে থাকি, আমাদের তো কোনো কাজ নাই। আমাদের দিয়া যদি মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলান, সওয়াবের সওয়াব হইব, ম্যাডামও ঠিক থাকবো। কথা কন ঠিক না বেঠিক? যেমন মহিলাদের মধ্যে কিছু খারাপ আছে, পুরুষদের মধ্যেও কিছু খারাপ আছে না নাই? বেড়া বুড়া হয়ে গেছে, এই বুড়ির লগে খেট 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 শুরু করছে। তুমি বুড়া বয়সে কি শুরু করলা? তোরে দেখলে আমার পুরানো দুঃখ মনে হয়। একটা বিয়া করছিলাম বহুত আগে, একটা খাট নাই, পালং নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। এই বিয়াটা যদি অহন করতাম লক্ষ লক্ষ টাকা পাইতাম। এই দুঃখ মনে করা তোর সাথে এমন করি। মাইয়ারে কয় তোর বাপ দেখ বুড়া বয়সে কি শুরু করছে, তোর বাবারে বুঝা। বাবা তুমি বুড়া বয়সে কি শুরু করলো? কয় সব কিছু বাদ, তোর মারে ক বুড়া বয়সে সবার হাতে হাতে মোবাইল, এই সব কিছু বাদ, মোবাইল লাইন না দিতে। বুড়া বয়সে এখন এই বুড়ি কি করছে? বাপের বাড়িতে একটা কি আইনা দিছে? মোবাইল আইনা দিছে, হৌর বাড়ির মোবাইল। কথা কন ঠিক না বেঠি? মোবাইল যখন আইনা দিছে, রাস্তায় বাইরেছে, চাচা এই বুড়া বয়সে বলে হৌর বাড়িতে মোবাইল লইছেন? ও কে কইলো? চাচি এনা কইলো। আর একটু সামনে গেছে, এক লোক কয় চাচা দাদা বুড়া বয়সে বলে মোবাইল লইছেন ওর বাইর থেকে? কে কইলো? দাদি এনা কইলো। সারা দুনিয়া বইরা লাইছে। মুরগি যেমন ডিম পাইরা সারা বাড়ি কক কক কইরা সারা বাড়ি উনায়, কিছু মাইয়া লোক এমন আছে ওর বাইর থেকে বাবার বাইর থেকে কিছু আনতারলে সারা দুনিয়া উনায়। কথা কন ঠিক না বেঠি? এমন এই বুড়া বয়সে মোবাইল লইছে। বুড়া মানুষ কি ফাংশন কম বোঝে না বেশি বুঝে? আরো জোরে কন। যত কম বয়স মোবাইলের ফাংশন তত বেশি বোঝে। কথা কন ঠিক না বেঠি? এখন এই মোবাইল একদিন ঘরে রাখছে, মাইয়া লোক মোবাইল লিয়ে টিপাটিপি শুরু করছে, কারণ মোবাইল তো এর বাপের বাড়ির টাকা। কথা কন ঠিক না বেঠি? এর একটা পাওয়ার আছে না? মোবাইল লিয়ে যখন টিপাটিপি শুরু করছে, হঠাৎ করে মোবাইলের মধ্যে কে জানি কইতেছে, আপনার মোবাইলে এক মেয়ে লোক বলতেছে 70 টাকা 75 পয়সা আছে। হ্যাঁ, তো এমন খেপা খেপছে, আমার বাপের বাড়ির মোবাইল কিনা তুমি এইটা দেখ কোন মাইয়ার লগে খাতিল করছো? হারাম খোদার, আমি কোন মাইয়ার লগে খাতিল করি নাই। এইটা হইলো কম্পিউটার। কয় তুমি আমারে বুঝাও, কম্পিউটার এক জিনিস, মাইয়া লোক আর এক জিনিস। সত্যি করে কও। হারাম খোদার, আমি এই কাম করি নাই। কয় আমি তোমার ঘরের স্ত্রী হয়ে জানি না কত টাকা কত পয়সা আছে। এই মাইয়া লোক 70 টাকা 75 পয়সা আছে জানলো কেমনে? এমন যৌতুকের আগুন চাঁদপুর এলাকা তো নাই। আসেনি এলাকা? হ্যাঁ, এ এলাকায় নাই। আল্লাহ কবুল করুন, আমিন কন। আরো জোরে কন আমিন।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तू जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई बुआत निस्बत तुरा करे शैतो मिकुनी नामत वली घरवाली लानतास्ताई बरवाली। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ए पेशा। কত মানুষের ঘরে ঘরে আজকে যৌতুকের আগুন নবীর সুন্নত না মানার কারণে। কথা কোন ঠিক না? এরে আল্লাহর গোলাম, ওরে যুবক, আল্লাহকে রাজি করার জন্য সামান্য একটু আমল যদি করো আল্লাহ কেমন মর্যাদা বাড়ায় দেয়। ওরে বান্দা, আল্লাহর কাছে দামি হইতে গেলে বেশি আমল লাগে না, বড় মুফতি মুহাদ্দিস লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, বক্তা লাগে না, পীর সাহেব লাগে না। বড় আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের সবচেয়ে বড় আলেম, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 হাজী সাহেবকে তিনি হজ করাইতেন। আরো জোরে বলেন, 1000 হাজিরে হজ করানো কি কম টাকার মালিক? কথা কয় না? কত টাকার মালিক চিন্তা করা যায় না। প্রতি বছর 1000 হাজী সাহেবকে হজ করাইত। হজ করানোর পর আল্লাহর বান্দা হজের কাজ শেষ হয়ে গেছে। এমন সময় যখন আল্লাহর বান্দারা বাড়িতে ফিরবে, উক্কাজ নামক বাজার, ওই বাজারে পাঠায় দিত, যাও প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যেই পরিমাণ মাল দেশে নিয়ে যাইতে পারবা ওই পরিমাণ মাল দোকান থেকে নিয়ে আসো, কোনো টাকা লাগবে না, বরং ওখান থেকে বিনা টাকায় সব মাল সামানা নিয়ে আসতে পারবা। এর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা 1 বছর যখন বাইতুল্লাহ হজ করতে গেলেন, ফিরে আসবেন, এমন সময় আল্লাহর বান্দা হাতিমে কাবার সামনে ঘুমাইয়াছে। এমন সময় আল্লাহর বান্দা তাকাইয়াছে, ঘুমের মধ্যে দেখতেছে, ওরে যুবক, দিলের কানটা লাগাইয়া শুনো, আল্লাহওয়ালা হইতে বেশি সময় লাগে না রে বাবা, একটু লাগে একটা রাত্রের বয়ান কিন্তু জিন্দেগি পাল্টায় যায় রে বাবা। কত আল্লাহর বান্দারা মাঝে মধ্যে এসে বলে, হুজুর এই দাড়িটা আপনার বয়ানের কারণে রাখছে, কলিজাটা ঠান্ডা হয় রে যুবক। কত কিছুদিন আগে এক ড্রাইভার আমার পরিচিত সেই সিরাজগঞ্জ, দাড়িটা দেখিয়া বলি, বাবা কত সুন্দর। বলে, হুজুর আপনি যে বলছিলেন দাড়ি রাখতে, দাড়ি রাইখা দিছি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আসরের ময়দানে হয়তো আর কিছু থাকবে না রে আল্লাহ, মানুষগুলো আল্লাহ মিদ্দার করায় দিব, আর কিছু থাকবে না রে বাবা। এরে যুবক, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছি, মাথার কাছে এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, পায়ের কাছে এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। পায়ের কাছের লোকটা জিজ্ঞাসা করতে, এই বছর কতজন হাজী সাহেব হজ করেছে? মাথার কাছের লোকটা বলে, 6 লক্ষ হাজী সাহেব হজ করেছে। পায়ের কাছের লোকটা বলতেছে, কতজন হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছে?
এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ একজন হাজির হজ কবুল করে লাই। এরে আল্লাহর বান্দা যুবক, কত হাজি সাহেব লক্ষ লক্ষ ওই যে পাথরগুলো মারে, পাথরগুলো কিন্তু কারোটা জমিনে পড়ে থাকে। আর যে হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে দেন, ওর পাথরগুলো আল্লাহ কুদরতি ভাবে আসমানে উঠায়। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া কয়, মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজে গেল, ওদের হজ যদি কবুল না হয় তাহলে বান্দাদের কি হালাত, কি অবস্থা হবে। এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া কয়, ইয়ামানের একটা লোক আছে, তার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। ওই লোকের কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমানি বুয়াত গর্দন নেহাদা, আইনানে খুদ বদস্তে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে হামদবো জাহলো হামক সামুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস ওদের আগর মুনবাশদ হয় জামা। ওরে যুবক, দিলের কানটা লাগাইয়া শো, ওরে হেদায়েতের মালিক আল্লাহ। ওরে বান্দা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাথে ঘুম ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথা গরম, আমি ইরাকের এত বড় আলেম, কোথায় এমনের একটা লোক আমি চিনিও না জানিও না, ওর কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। আমি আমার ইরাকে যাব পরে, আগে আমি আমার ইয়ামানে গিয়া ওই আলীর সাথে আগে গিয়া সাক্ষাৎ করব। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক ভাই, আল্লাহর বান্দা এবার 1000 হাজি সাহেব সবাইকে পাঠায় দিল ইরাকের পথে। আল্লাহর বান্দা চলে গেল ইয়ামানের দিকে। ইয়ামানে হাজির হওয়ার পর তাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, যারা তার ছাত্র, বড় বড় আলেম। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তো তৎকালীন সময়ের সবচাইতে বড় আলেম। জানেননি কে? তিনি হলেন ইমাম বুখারীর দাদা ওস্তাদ।